নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তৃতীয় বর্ষের ছাত্র। তো তোমরা এর মধ্যে তোমাদের ওএমআর শিট দেখে নিয়েছো, তোমাদের নিটের যে ফাইনাল অ্যান্সার কি বেরিয়েছে সেটা দেখে নিয়েছো, আর সেটার রেসপেক্টে তোমরা আমাকে তোমাদের মার্কস জানিয়েছো, তোমাদের কি এক্সপেক্টেড মার্কস হতে পারে, আর সেই রেসপেক্টে তোমরা তোমাদের কলেজ জিজ্ঞাসা করেছো। এর মধ্যে আমার কাছে প্রচুর ফোন এসছে, যেখানে অনেকের খুব একটা কমন ডাউট আছে যে দাদা আমরা যখন অ্যালেন আর আকাশের অ্যান্সার কি ম্যাচ করেছিলাম তখন আমাদের মার্কসটা এটা ছিল, বাট যখন আমরা এই ফাইনাল অ্যান্সার কি ম্যাচ করছি তখন দেখছি মার্কসটা অনেকটা কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে কোনটা আমরা মানবো? দেখো, আমি আগেও এর একটা ভিডিওতে বলেছিলাম যে এনটিএ যে ফাইনাল অ্যান্সার কি বার করে সেটাতে এর সাথে খুব একটা ডিফারেন্স হবে না। এখানে তোমরা যা দেখছো ওইখানে তোমরা সেম জিনিসই দেখতে পাবে, খুব একটা ডিফারেন্স তোমরা পাবে না। এটা হলো একটা বড় সমস্যা যে অ্যান্সার কি চ্যালেঞ্জ করে বিশেষ একটা লাভ হয় না। এনটিএ যেটা মনে করেছে তারা সেটাই অ্যান্সার কিতে দিয়েছে, আর সেটাই ওরা ফাইনাল অ্যান্সার কিতেও লাগবে। তো এখানে তোমরা যে অ্যান্সারগুলো দেখেছো যে না তোমাদের মার্কস যতটা আসছে, তোমরা ধরে নাও যে তোমরা ওই মার্কসটাই পাচ্ছ, যদি খুব বড় কিছু চেঞ্জ না হয়। বোনাস মার্কস কতটা কি আসবে সেটা ফাইনালে বোঝা যাবে, বাট ধরে নাও যে খুব একটা পরিবর্তন হচ্ছে না, তোমরা এখন যে মার্কসটা দেখতে পাচ্ছ অ্যান্সার কিতে সেটাই তোমাদের ফাইনাল মার্কস হতে চলেছে। এবার কি ডিফারেন্সটা হবে? ডিফারেন্সটা হবে হচ্ছে হলো তোমাদের অ্যাকচুয়াল র্যাঙ্ক। এই র্যাঙ্কটা কিন্তু তোমাদের একটা বিশাল ম্যাটার করবে। এই র্যাঙ্কের রেসপেক্টে তোমরা কলেজ পাবে। এবছর ধরে নাও যে মার্কস কি হবে সেটা র্যাঙ্ক বেরোলে বেটার বোঝা যাবে যে কত র্যাঙ্কে বেসে কত মার্কস আসছে, সেগুলো পরে ভিডিও বানাবো রেজাল্ট বেরানোর পর। বাট আপাতত তোমরা এটা জেনে রাখো যে রেজাল্ট তোমাদের কাছে এই কারণে গুরুত্বপূর্ণ যে রেজাল্টের র্যাঙ্ক কতটা আসছে, আগের বারের র্যাঙ্কের থেকে এবারের র্যাঙ্কে কতটা ডিফারেন্স আসছে মার্কসে। মানে সাপোজ আগের বার 59K তে যদি 550 হতো, এবার 59K তে কত মার্কস আসছে। তো এগুলো মোটামুটি তোমার দেখার দরকার এই রেজাল্টের মধ্যে। আজকে আমি খুব একটা ইন্টারেস্টিং ডেটা পেলাম আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর কাছ থেকে, আর সেই ডেটাটা আমার কাছে কিন্তু যথেষ্ট মনে হলো যে এটা ভয় জাগানোর মতো, সেই জন্য তোমাদের কাছে এই ডেটাটা শেয়ার করছি। আর আশা করছি ডেটা দেখার পর তোমরা বুঝতে পারবে যে আমি যখন তোমাদের বলছি যে কাট অফটা ইনক্রিজ হওয়ার প্রবাবিলিটি আছে। প্রথমে যখন ওবিসি কাট অফটা নিয়ে আমি বলেছিলাম যে না ওবিসি কাট অফ ইনক্রিজ হওয়ার প্রবাবিলিটি আছে, অনেকেই বলেছিল যে কাট অফটা ইনক্রিজ হওয়ার বিশেষ কোনো প্রবাবিলিটি নেই, এই হবে ওই হবে, বিশেষ কিছু বলছে না। বাট আজকে আমি যে ডেটাটা পেলাম আর তোমাদের সাথে যে ডেটাটা শেয়ার করছি, এই ডেটাটা যদি তোমরা একটু ট্যালি করে দেখো তবে কিন্তু ওবিসি কাট অফটাও বাড়বে, জেনারেলের কাট অফ আরও বেশি বাড়ার সম্ভাবনা আছে। স্পেশালি এমবিবিএস এর ক্ষেত্রে কিন্তু কাট অফটা মারাত্মক বাড়ার সম্ভাবনা আছে। এমবিবিএস এ যত সিটস আছে, মোটামুটি যত কিছু আছে, এবার কিন্তু কাট অফটা যথেষ্ট ইনক্রিজ হওয়ার প্রবাবিলিটি আছে। কি ডেটা সেই আসো দেখে নেওয়া যাক। আমরা এই ডেটাটা একটু জাস্ট দেখে নাও, আমি পরে এক্সপ্লেন করছি। এই ডেটাটা মূলত হলো একটা মিশনের, আমি মিশনের নাম নিচ্ছি না, তোমরা বুঝতে পারছো কোন মিশনের কথা বলছি আমি। ওই মিশনের কিছু পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ডেটাটা শেয়ার হয়েছে, আমি নাম নিচ্ছি না কপিরাইট ইস্যুর জন্য। তো সেই ডেটাতে ওরা মোটামুটি এগুলো উল্লেখ করেছে, এরাও এখনও ফেসবুক বা অন্য কিছুতে ডাইরেক্ট উল্লেখ করেনি, বাট ওরা হোয়াটসঅ্যাপে নিজেদের গ্রুপে এগুলো শেয়ার করেছে যে আমাদের এই সাফল্য আসতে চলেছে আপকামিং নিট এক্সামে। এবার এর মধ্যে প্রচুর স্টুডেন্ট থাকবে অ্যালেনের, আকাশের, আবার ডাইরেক্ট ওই মিশনের স্টুডেন্টও থাকবে, ম্যাক্সিমাম ওই মিশনের স্টুডেন্টই থাকবে। তো এবার কী কী ডিফারেন্স হচ্ছে মোটামুটি তোমরা দেখো। 710 মার্কস বলছে দুজন, ঠিক আছে। 710 মার্কসটা ওইখানে অ্যালেন আকাশেও দেখা যাচ্ছিল যে 720 মার্কস প্রচুর স্টুডেন্ট হচ্ছে। 710 মার্কস ধরে না ওয়েস্ট বেঙ্গল থেকে আপাতত শুধু এই মিশনের দুজন আছে, বাকি পুরো ওয়েস্ট বেঙ্গলে এরকম আরও প্রচুর বেরোবে। আমি 710 মার্কস আপাতত এই মিশনের কথা বলছি, দুজন আসছে। 700 প্লাস 4 জন আছে, অলমোস্ট ধরে নাও যে না ঠিক আছে 700 প্লাস, এরা ধরে নাও যে না এরা ওয়েস্ট বেঙ্গলে থাকছে না, এরা এইমসের জন্য চেষ্টা করবে, অথবা ওবিসি ক্যাটাগরি যেহেতু এদের আছে তো এরা অন্য জায়গায় চেষ্টা করবে। বাট এরা মোটামুটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ে থাকার প্রবাবিলিটি খুব কম, নেই বলতে পারো, ঠিক আছে। 610 প্লাস হচ্ছে হলো 595 জন, 595, ওকে। 610 প্লাস 610 প্লাস মার্কস, এরা যদি ধরে নেওয়া যায় ঠিক আছে আমি মানছি কিছু জন 10, 15, 20 জন চলে গেল অল ইন্ডিয়া কাউন্সিলিং, এবার ম্যাক্সিমামই চেষ্টা করবে তাদের ইকোনমিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে, তাদের ওয়েস্ট বেঙ্গলে তারা থাকতে চায় কি না, এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে তারা একটা ডিসিশন নিতে পারে। আর ম্যাক্সিমামের ক্ষেত্রে ডিসিশন এটাই হবে যে তারা ওয়েস্ট বেঙ্গলে বেস্ট মেডিকেল কলেজে তারা পার্টিসিপেট করবে, তারা অ্যাডমিশন নেবে। তো এই মার্কসের রেসপেক্টে ধরে নাও যে 595 প্লাস স্টুডেন্ট যদি এমবিবিএস কলেজগুলোতে চেষ্টা করে তারা সেই ওবিসি ক্যাটাগরি হোক, আর যদি ওবিসি ক্যাটাগরি না হয় তারা ফার্স্টে জেনারেল ক্যাটাগরি হিসাবে সিটটা পেয়ে যায়। তো সেক্ষেত্রে কাট অফটা কতটা ইনক্রিজ হতে পারে, ওকে। আর কি বলছে 600 প্লাস হচ্ছে 685 জন,
মানে এই সমস্ত কিছু ইনক্লুডেড আছে। মানে মোটামুটি ধরে নাও যে জাস্ট একটা মিশনের ডেটা, যেখানে একটা নির্দিষ্ট কোচিং ইনস্টিটিউটের ডেটা, যেখানে ওরা মোটামুটি ক্লেম করছে যে আমাদের যা ওএমআর ফিলিং আপ হয়েছে, যা আমরা দেখতে পাচ্ছি, সেখানে অলমোস্ট 685 জন আমরা 600+ প্রোভাইড করব। এটা একটা কোচিং ইনস্টিটিউটে। এরপরে অ্যালেন, আকাশ, এরকম বিভিন্ন কোচিং ইনস্টিটিউট আছে, বিভিন্ন লোকাল কোচিং ইনস্টিটিউট আছে, সেখান থেকে প্রচুর এরকম 600+ বেরাবে। মিনিমাম ধরে নিচ্ছি লোকাল কোচিং ইনস্টিটিউট থেকে 5 থেকে 6 জন বেরাচ্ছে। আর অ্যালেন, আকাশ এগুলো যা আছে আমাদের এখানে বা অন্য যে কোনো, সেখান থেকে ধরে নিচ্ছি আমি যে তাও এখানে যদি 685 ক্লেম করছে, বাকি এখান থেকে তো ধরে নাও মিনিমাম সেম 600ই হতে পারে, বা 600 থেকেও কমও ধরো, যে সাপোজ 400 মিনিমাম হচ্ছে। তো এই 600 400 মানে অলমোস্ট এখানে 1100 উপরে চলে যাচ্ছে যারা 600+। এরা এমবিবিএস সিটস, এরা জেনারেলি আমি জানি না কতটা, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রেন্ড দেখা যায় যে এরা সেমি গভর্নমেন্টের জন্য অতটা চেষ্টা করে না, আইদার এমবিবিএসই করবে, আর খুব একটা কম পার্সেন্টেজ দেখা যায়, বাট পার্সেন্টেজ আছে যারা সেমি গভর্নমেন্টের জন্য চেষ্টা করে। তো এই গভর্নমেন্ট আর সেমি গভর্নমেন্ট সিট মোটামুটি 600+-এ এই ম্যাক্সিমাম জায়গাটা কভার হয়ে যাচ্ছে। এরপরে 590+ ভেবে নাও যে আরও কতজন আছে, 580+ কতজন আছে। শুধুমাত্র এমবিবিএসের কথা বলছি না, এবার কিন্তু আমরা চলে আসছি আস্তে আস্তে বিডিএস, বিএমএস, বিএইচএমএস সমস্ত কিছু চলে আসছি। যখন এমবিবিএসে এতজন ফিল আপ হয়ে যাচ্ছে, তারপরে বিডিএস, বিএমএস, বিএইচএমএস, ওদিকে আদার্স যে কোর্সগুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই একটা ছোট্ট, সাপোজ বলছি এই কোচিং ইনস্টিটিউটের স্টুডেন্টরা আছে তারা আস্তে আস্তে সিটগুলো গ্র্যাব করবে, বাকি যে কোচিং ইনস্টিটিউট আছে সেখানে স্টুডেন্টগুলো আস্তে আস্তে গ্র্যাব করবে। তো সেক্ষেত্রে আমার যেটা প্রেডিকশন, যে এত সংখ্যায় যখন একটা নির্দিষ্ট কোচিং ইনস্টিটিউট থেকে বেরাচ্ছে, বাকি সমস্ত কোচিং ইনস্টিটিউট থেকে কিন্তু আরও বেশি সংখ্যায় বেরাবে। স্পেশালি অ্যালেন, আকাশ, যারা সারা বছর 2 বছর অন্তর নিরন্তর পরিশ্রম করে স্টুডেন্টদের তৈরি করেছে, প্রচুর ভালো স্টুডেন্ট আছে, ফ্যাকাল্টি সমস্ত কিছু ভালো আছে, তারা যখন তাদের কোচিং সেন্টারে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ করছে যে না আমাদের এতজন স্টুডেন্ট আছে যারা এবছর এত মার্কস পাচ্ছে, অ্যাকচুয়াল নাম্বারটা কিন্তু বিভিন্ন, যদি অল ওভার ইন্ডিয়া হিসেবে ধরা হয়ে থাকে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে ধরা হয়ে থাকে, সেটা কিন্তু আরও বেশি সংখ্যায় হয়ে যাবে। আর সেটা যখন অ্যালেন, আকাশ, এই কোচিং ইনস্টিটিউট অথবা বিভিন্ন যত কোচিং ইনস্টিটিউট তোমরা মোটামুটি ধরে নাও, সেখানে যত সংখ্যায় এই স্টুডেন্টরা বাধা থাকবে মোটামুটি কিন্তু আরও, কারণ এরকম দেখো আরও প্রচুর আছে অনলাইন কোচিং ইনস্টিটিউট যারা আছে, ফিজিক্সওয়ালা বলো, নিট প্রেপ বলো, বেদান্ত বলো, এরকম বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা আছে, এরাও প্রচুর ভালো স্টুডেন্ট আছে, এরা প্রচুর ভালো মার্কস স্কোর করবে। তো মোটামুটি দেখতে গেলে আমি যাই সিনারিওটা দেখলাম, এবার কিন্তু কাট অফটা বিশেষ বৃদ্ধি পাওয়ার প্রবাবিলিটি আছে। শুধুমাত্র এমবিবিএস নয়, শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি নয়, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস, ইভেন ইডাব্লিউএসও, আগের বছর ইডাব্লিউএসে কাট অফটা কম ছিল, কিন্তু এবছর কিন্তু আমি ইডাব্লিউএসের কাট অফটা যথেষ্ট বাড়ার প্রবাবিলিটি দেখতে পাচ্ছি। এই ছিল এবারের একটু সিনারিওর একটা পারসেপশন, আমরা জানি না কতটা এটা হতে পারে। এই ডেটাটা আমি যেটা দিলাম এটা মোটামুটি রিয়ালিস্টিক, তোমরা ধরে রাখো, আমি ডাইরেক্ট নাম নিচ্ছি না, বাট তোমরা বুঝে নাও কোন ইনস্টিটিউটের কথা বলছি আমি। তো এই ইনস্টিটিউটের ডেটা প্লাস আদার্স যে বড় বড় ইনস্টিটিউট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়াতে, এদের এত ভালো স্টুডেন্টের পারফরমেন্সটা আমাদের কিন্তু নিট কাউন্সিলিংয়ের কাট অফের ওপর একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। তো কদিনের মধ্যে রেজাল্ট থাকছে, বি রেডি। তোমাদের র্যাঙ্কটা কিন্তু এবার তোমাদের কলেজ পাওয়ার ক্ষেত্রে বড় রোল প্লে করবে। তোমরা কত মার্কস পাচ্ছ সেটার থেকে বড় কথা হলো তোমাদের র্যাঙ্কটা যেটা আছে সেটা আগের বছর র্যাঙ্কের তুলনায় কতটা চেঞ্জ হচ্ছে, স্টেট র্যাঙ্ক কীরকম আসছে, এগুলো সব আস্তে আস্তে তোমরা এই চ্যানেলে ভিডিওতে দেখতে পেয়ে যাবে। তো তোমরা যদি কাউন্সিলিং রিগার্ডিং কিছু আরও ইনফরমেশন চাও, অবশ্যই নিচের নাম্বারে আমাকে মেসেজ করতে পারো, কল করতে পারো, অথবা তোমরা যদি কাউন্সিলিংয়ের ব্যাপারে একটু ডাউটফুল থাকো যে না আমরা জানি না যে কাউন্সিলিংয়ে কী করতে হবে, কিছু বুঝতে পারছি না, তো তোমরা অবশ্যই পেড কাউন্সিলিং করাতে পারো আমার থ্রু। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে তোমরা আমাকে মেসেজ করতে পারো ফর পেড কাউন্সিলিং। আমি তোমাদের শুরু থেকে শেষ অবধি সমস্ত কিছুতে গাইড করবো, যাতে তোমাদের কাউন্সিলিং রিগার্ডিং কোনো রকম হেডেক না নিতে হয়। ওকে, সো ভিডিওটা অবশ্যই নিচে বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভালো করে ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।